লক্ষ্মীর ভাণ্ডার এবার কি বন্ধ হবে? মে মাসে আর কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না? এবার চালু হবে কি নতুন প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার? মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে সত্যিই কি এবার প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেবে? এবং কবে থেকে এই ৩,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে? এছাড়াও এই প্রকল্পে কি এবার সত্যি আবেদন মে মাস থেকেই শুরু হবে? এবং কি কি ডকুমেন্টস লাগবে? এছাড়া বৃদ্ধ বিধবা এছাড়াও বেকার যুবক ও যুবতীদের বিজেপির প্রতিশ্রুতির অনুযায়ী এবার কি সত্যি মে মাসে ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে দেবে এবং কবে থেকে দেবে? সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কবে থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা? দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা কবে থেকে ঢুকবে? বাংলার মহিলাদের মনে এখন একটাই প্রশ্ন, কারণ ১৫ বছরের শাসক দল তৃণমূল কংগ্রেসকে হারিয়ে ২০৭ আসনে জয়লাভ করে ক্ষমতায় এসেছে কেন্দ্রের বিজেপি সরকার। আর বিজেপির পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণার বাবদ প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়ার কথা। তাই এখন প্রশ্ন উঠছে, মে মাস থেকেই কি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে আর লক্ষ্মীর ভাণ্ডার কি বন্ধ হয়ে যাবে? রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিল, যেখানে প্রথমে মহিলাদেরকে প্রতি মাসে ৫০০ টাকা এবং ১,০০০ টাকা করে দেওয়া হতো, যার মধ্যে সাধারণ শ্রেণীর মহিলারা পেতেন ৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলারা পেতেন ১,০০০ টাকা। পরে সেই ভাতা বাড়িয়ে ১,০০০ টাকা এবং ১,২০০ টাকা করা হয়। আর এবার নির্বাচনের আগে প্রতিশ্রুতি অনুযায়ী সেই ভাতা বেড়ে ১৫০০ টাকা এবং ১৭০০ টাকা হয়। বাংলার মহিলাদের কাছে এই লক্ষ্মীর ভাণ্ডার ছিল আত্মনির্ভরতার আর এক নাম। তবে এবার স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তৃণমূল সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পর কি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে? যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি, তাই লক্ষ্মীর ভাণ্ডার এ মাসে বন্ধ হবে কি না তাও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। কিন্তু আশা করা যাচ্ছে প্রতি মাসের মতো এবারও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করা হবে এবং সেখানে প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। তবে এখন পর্যন্ত বিজেপি সরকার গঠন করতে পারেনি আর মুখ্যমন্ত্রী ঘোষণাও হয়নি। আগামী ৯ মে শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা, তাই অনুমান করা হচ্ছে সরকার গঠিত হলেই ধাপে ধাপে এই প্রকল্প চালু করা হবে। তখন হয়তো আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে বিজেপি সরকারের তরফ থেকে। তবে ২০২৬ বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশের পরেই পশ্চিমবঙ্গের রাজ্যে বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি প্রেস কনফারেন্সের মাধ্যমে ঘোষণা করে জানিয়েছেন, কেন্দ্র সরকারের তহবিল থেকে মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা দেওয়ার কথা, সেটা লক্ষ্মীর ভাণ্ডার, মাধ্যমিক অন্নপূর্ণা ভাণ্ডার টাকা দেওয়া হবে এবং বিজেপি সমস্ত প্রতিশ্রুতি ধীরে ধীরে করে চালু করা হবে, বেকার ভাতা থেকে শুরু করে সরকারি কর্মচারীদের ডিএ পর্যন্ত।